বলছি ডক্টর শ্রীমতী সেন কেমন আছেন? এখনই কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, ওনাকে কোনো প্রশ্ন করা যেতে পারে? বললাম না, অবস্থা ক্রিটিক্যাল, গুলিটা মাথায় লেগেছে। এটা তো হওয়ারই ছিল। জগদ্ধাত্রীকে যেভাবে কর্মফল পাপ, পাপ তার বাপকেই ছাড়ে না। জগদ্ধাত্রীকে ব্রেন সার্জারি উনি করেছিলেন, আর আজকে ওনার মাথায় গুলির আঘাত লেগেছে। ও ডাক্তার 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 বলছি শ্রীমতী সেন ও বাঁচবে তো? ও বাঁচবে তো শ্রীমতী সেন? দেখুন, কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। ওনাকে ওটিতে নিয়ে যাচ্ছি, আপনারা প্রে করতে পারেন। বলছি আমার কাছে না যথেষ্ট তথ্য আছে, যথেষ্ট প্রমাণ আছে। আমাদেরকে দিব্যাসনকে অ্যারেস্ট করতে হবে, দিব্যাসনকে অ্যারেস্ট করতে হবে। আরে গুবলুগুলোর অনুমতি নিয়ে আমাদেরকে কিন্তু পুরো মশাইকে অ্যারেস্ট করতে হবে। আজকেই বাড়িতে দুর্গা, আজকেই বাড়িতে অনুষ্ঠান ছিল। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, গান, কবিতা, আর তার জায়গায় এই রাতেই রক্ত ঝরলো এইভাবে। আর তারপরে আবার অ্যারেস্টের কথা উঠছে। আমি ঈশ্বর, এর আগে আমার মরণ হলো না কেন? বাবা বাবা বাবা, প্লিজ তুমি কেঁদো না, প্লিজ কেঁদো না। শম্ভু, তোমাদের কাছে না আমার অপরাধের শেষ নেই, আমাকে ক্ষমা করো। আসলে কি জানো, আসলে অভিভাবক হিসেবে না আমি ব্যর্থ। আমার সন্তানকে মানুষ করার ব্যাপারে আমি ব্যর্থ। এগুলো চোখের জল ফেলিস না। আরে চোখের জল ফেলে তো কোনো লাভ নেই রে। 20 বছর ধরে তো আমিও চোখের জল ফেলেছি। ওই দেখো দেখ, তোর ছেলে দাঁড়িয়ে আছে, তোর আরেক ছেলে, সেও তো 20 বছর ধরে চোখের জল ফেলেছে। কোনো লাভ হয়েছে? এখন আমাদের একটাই কাজ, আমাদের দিব্যাসনকে অ্যারেস্ট করতে হবে। আমাদের উৎসব মুখার্জিকেও অ্যারেস্ট করতে হবে। তাহলে কি সত্যি কি মিথ্যে সব আমাদের চোখের সামনে চলে আসবে। আর বাহ, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, ইন্ট্রোডাকশনটা আমাকে কিন্তু করতে দিতে হবে। সেটা সম্ভব নয়, সেটা আমি হতে দেব না। মানে 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 করতে দেবি না কেন? মানে কোথায় সমস্যা, কেন করতে দেবি না? কারণ তুমি একজন সাধারণ নাগরিক, একজন সিভিলিয়ানের কোনো রাইট নেই কাউকে জেরা করার। বাবা, আই এম সরি বাবা, আমি উৎসবকে অ্যারেস্ট করতে যাচ্ছি। আই এম সরি।